এটা হলো বিউলির ডাল, অনেকে আবার এটাকে মাসকলাইও বলে থাকে। এই ডাল দিয়েই কিন্তু বড়ি দেওয়া হয়, তবে আজ আমি বড়ি দেব না। এই ডাল দিয়েই কিভাবে নরম তুলতুলে দই বড়া বানানো যায় সেটাই তোমাদেরকে দেখাবো। অনেক দিন ধরেই ভাবছি ঘরে দই বড়া বানিয়ে খাবো, বাট সময় হয়ে উঠছে না। আজ ফাইনালি বানিয়েই ফেললাম। তো ভাবলাম আমি তো আজ প্রথমবার দই বড়া বানাচ্ছি, সেটা কিনা আমি আমার পরিবারের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। প্রথমে আমি এখানে 1.5 গ্লাস ডাল নিয়ে নিয়েছি, আর খুব ভালো করে এটাকে ধুয়ে জলে 8 ঘন্টা মতো ভিজিয়ে রাখলাম। 8 ঘন্টায় কিন্তু ডালটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো চলো বন্ধুরা, দই বড়া বানানোর জন্য আমি যে চাটনিটা ব্যবহার করব তেঁতুলের, সেটা কিন্তু আমি কিনে আনিনি, ঘরেই বানাবো। এবং কি করে বানাবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে আমি একটু মৌরি আর একটুখানি জিরে শুকনো খোলায় ভেজে নিলাম। এটা জাস্ট দই বড়ার ওপরে গুঁড়ো করে দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ শুকনো খোলায় হয়ে গেছে ভাজা। এটাকে আমি এবারে আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি। এবারে তোমাদেরকে দেখাবো আমি কি করে চাটনিটা বানাচ্ছি। তো প্রথমে আমি হাফ বাটি মতো চিনি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে আমি চিনিটা এই কড়াইতে ঢেলে দেব, দিয়ে আমি একটা ক্যারামেল বানিয়ে নেব। আঁচ কিন্তু একদম জোরে দেওয়া যাবে না, লো আছে চিনিটাকে গলতে দিতে হবে। তো 15 মিনিট মতো জাল করার পর দেখতে পারবে খুব সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে। এবারে এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। জলের সঙ্গে ক্যারামেলটা গুলে গেলেই কিন্তু আমি এতে তেঁতুল দিয়ে দেব। তো জলের সঙ্গে খুব ভালো করে গুলে গেলেও একটুখানি খুন্তিতে লেগে আছে, তবে এটাও কিন্তু গলে যাবে। এই দেখো, সেই যে তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা থেকে আমি তেঁতুলের কাঁধ বের করে নিয়েছি এবং খুব সুন্দর করে ছাঁকনি দিয়ে ছেঁকেও নিয়েছি, যাতে এতে বীজ বা তেঁতুলের কোনো অংশ না থাকে। এবারে এটা আমি এই ক্যারামেলের মধ্যে দিয়ে দেব। এবারে আমি তেঁতুলের কাঁধটা আর ক্যারামেলটাকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব। চলো ততক্ষণ তোমাদেরকে আমার চ্যানেলে ওয়েলকাম জানিয়ে দিই। হ্যালো মাই সুইট গোলুমোলু ফ্রেন্ডস, আমি প্রতিমা, আর আমার চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ আমি তোমাদেরকে দই বড়া বানিয়ে দেখাবো। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করছি খুব ভালো লাগবে। নতুন বন্ধু হলে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো যেই তেঁতুলের কাঁধ আর ক্যারামেলটা ফুটে উঠেছে, এতে আমি কিন্তু একটু শুকনো লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা যেটা, সেটা দিয়ে দিয়েছি লাল কালারের জন্য। আর দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ, একটু চাট মশলা। এবারে আমি দিয়ে দেব হাফ টি চামচ মতো বিট নুন। বিট নুনটা দিয়েও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে আমি দিয়ে দেব হাফ টি চামচ মতো রেগুলার খাবার নুন। তো সমস্তটা আমি কিন্তু এবার ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর টকবক টকবক করে তেঁতুলের কাঁধ আর ক্যারামেলটা ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দেবো এতে কিছুটা আখের গুড়। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, তবে এটা দিলে কিন্তু খুবই টেস্টি লাগবে। একদম মনে হবে স্ট্রিট ফুডে যে দই বড়াটা খেতে লাগে সেই চাটনির মতোই খেতে লাগবে। এবারে আমি সমস্তটা খুব ভালো করে মিশিয়ে আরও 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট জাল করার পর আমার চাটনিটা ঠিক এরকম দেখতে হয়েছে, যেমনটা ঠিক দোকানে দেখতে হয়। আর এটা খেতে এত সুন্দর হয়েছিল যে আমার বরমশাই বলেছিল, বেশি করে কেন করনি, অন্যান্য কিছুতেও দিয়ে খাবে ওই জন্য। তো তেঁতুলের চাটনি আমার ফাইনালি রেডি হয়ে গেছে। এবারে আমি বানিয়ে নেব গ্রিন চাটনি, মানে ধনেপাতা দিয়ে। তো আমি প্রপার নিরামিষ বানাচ্ছি, তাই আমি কিন্তু ধনেপাতা চাটনিতে কোনো রসুন অ্যাড করিনি। একটু ধনেপাতা, কিছুটা কাঁচা লঙ্কার আদা দিয়ে আমি খুব সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো এবারে আমি এর ভেতরে দিয়ে দিলাম কিছুটা টক দই। টক দইটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, আবার দিতেও পারো। তারপরেতে দিয়ে দিলাম একটু বিট নুন আর একটু চাট মশলা। আমি টক দই, বিট নুন আর চাট মশলা দিয়ে খুব ভালো করে ওটাকে মিশিয়ে নেব। তো আমার তেঁতুলের চাটনিও রেডি হয়ে গেল, আর ধনেপাতার গ্রিন চাটনিও রেডি হয়ে গেছে। এবারে দই বড়াগুলো বানানোর পালা। তো দেখতেই পাচ্ছ ডালটা ভিজে কতটা ফুলে গেছে। এবারে আমি একটা মিক্সচার গ্রাইন্ডারে ডালগুলোকে খুব সুন্দর করে মিহি পেস্ট করে নেব, যেমনটা আমরা বড়ি করার সময় পেস্ট করে নিই। তো দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি, আর ঠিক দেখতে এরকম হয়েছে। এবারে এটাকে আমি ফাটিয়ে নেব, খুব ভালো করে ফেটাবো, যতক্ষণ না এটা ফুলে ফেঁপে এর ডবল না হয়ে যায়। মানে এটাকে এতটাই ফাটাবো যে যতটা দেখছো ফেটাতে 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 এর ডবল হয়ে যাবে।
তো কিছুক্ষণ ফাটানোর পর আমার কিন্তু হাত ব্যথা হয়ে গেছিলো। তারপর আমার বরমশাই ফেটিয়ে দিয়েছে। দেখেছো কতটা ছিল আর কতটা হয়ে গেছে, একদম ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে। এবারে এটাকে একটু চেক করার পালা, মানে এটা বড়া ভাজার জন্য কতটা উপযুক্ত হয়েছে তার জন্য কিছুটা আমি ব্যাটার হাতে নিয়ে একটা বাটিতে জল দিয়ে তার ভেতরে ছেড়ে দেব। যদি দেখো ব্যাটারটা ভেসে উঠেছে তাহলে বুঝবে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবারে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। আর একটা কথা না বললে বিশ্বাস করবে না যে বড়াগুলো ভাজার জন্য আমার কিন্তু খুবই অল্প পরিমাণ তেল খরচ হয়েছে। যেমনটা তেল হিসাবে তেমনটাই কিন্তু রয়ে গেছিলো। তো আমি মোট কিন্তু এখানে 20টা মতো বড়া ভেজেছি, কিন্তু আমার তেল সেই পরিমাণে অল্প খরচ হয়েছে। আর আজ দেখেছো একদম লো আছে, বড়াগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাতে ওপর থেকে বেশি না হয়ে যায় আর ভেতর থেকে কাঁচা না থেকে যায়। খুব সুন্দর করে আমি বড়াগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। বড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল, একদম নরম তুলতুলে, মুখে দিলে বোঝাই যাচ্ছে না যে আমি রসগোল্লা খাচ্ছি নাকি দই বড়া, এতটাই মিলিয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ আমার দই বড়াগুলো কিন্তু একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। তোমরা চাইলে আরও একটু লাল লাল করতে পারো, বাট আমার বেশি লাল হলে ভালো লাগে না, তাই আমি কিন্তু এমনটাই করে নিয়েছি। তো এমনটাই আমার কাছে ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছ অনেকটা বড়া আমার ভাজা হয়ে গেছে, আর যে কটো কড়াইতে আছে এটুকু ভাজলেই একদম রেডি। তো সবগুলো ভাজা হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি আমার কিন্তু সমস্ত দই বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। লাস্টেরগুলো কিন্তু একটু বেশি লাল লাল হয়ে গেছে, তবে খেতে কিন্তু দুটোই ভালো হয়েছিল। এবারে আমি এতে দিয়ে দেব অনেকটা পরিমাণ জল। জলের মধ্যে আমি বড়াগুলোকে খুব ভালোভাবে ভিজিয়ে রাখবো। আর এতে দিয়ে দেব কিছুটা খাবার নুন, যেটা ডেলি আমরা ইউজ করি সেই নুন। আর এতে আরেকটা মশলা আমি অ্যাড করব, সেটা হচ্ছে জিরে, সর্ষে আর কারি পাতা। এটাকে আমি তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ একটা ছোট ডাবু হাতা, তার ভেতরে আমি একটু সর্ষে আর একটু জিরে দিয়ে দিয়েছি ফোড়নে, আর কারি পাতা। খুব সুন্দর করে একটা চটপটেভাবে ফুটে উঠলো, দারুণ একটা স্মেল বেরোলো। এবারে আমি এটাকে ঢেলে সেই দই বড়ার ভেতরে দিয়ে দিলাম, যাতে এই স্মেলটাও দই বড়ার ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। এবারে এটাকে আমি বেশিক্ষণ নয়, মাত্র 10 মিনিট ভিজিয়ে রাখবো। ততক্ষণে আমি দইটা রেডি করে নিই। এখানে দই বড়ার জন্য যে দইটা আমি রেডি করছি, তো সেই দইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা বিট নুন, কিছুটা চাট মশলা, আর দিয়ে দেব কিছুটা চিনি। কিন্তু চিনিটা আমি এখানে স্কিপ করে গেছি। তো সমস্তটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব, খুব সুন্দর করে, যাতে দই থেকে একটুও জল না বের হয়। সরি বন্ধুরা, চিনিটা দিয়েছি কিন্তু আমার মনে হলো আমি যেন স্কিপ করে গেছিলাম। তো এই দইয়ের ভেতরে আমি কিন্তু জিরেটা দেব না, শুধু সর্ষে আর কারি পাতা ফোড়ন এর ভেতরে ঢেলে দেব। আর যখন আমি এটা দিয়েছিলাম খুব সুন্দর একটা সাউথ ইন্ডিয়ান ফ্লেভার এসেছিল, যেটা একদম আমার মনটা ভরে গিয়েছিল। এবারে জল থেকে দই বড়াগুলোকে একটু চিপে চিপে তোলার পালা। দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে, আর এতটাই সফট হয়েছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এবারে একে একে জল থেকে চিপে চিপে দই বড়াগুলোকে আমি উঠিয়ে দইয়ের মধ্যে চুবিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ কতটা করে জল বেরোচ্ছে। তোমাদেরকে আবারও বলছি, দই বড়াগুলো কিন্তু খুবই নরম হয়েছিল। এবারে দেখো বড়াগুলোর সঙ্গে খুব ভালো করে আমি দইটাকে মিশিয়ে নিচ্ছি। তবে আমার দইয়ের পরিমাণটা একটু কম হয়েছিল, আরও 200 গ্রাম মতো দই হলে আমার মনে হয় আরেকটু ভালো হতো। তো যেহেতু প্রথমবার একটু ভুলভ্রান্তি হয়ে গেছে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো এবারে আমি একে একে সমস্ত প্লেটে দই বড়াগুলোকে সাজিয়ে নিয়েছি। ওপর থেকে আমি দিয়ে দিলাম সেই গ্রিন চাটনিটা। এবারে আমি দিয়ে দেব আমার বানানো তেঁতুলের রেড চাটনিটা। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে, তার থেকেও বেশি ভালো খেতে হয়েছিল। এবারে আমি এতে কিছুটা ধনেপাতা কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি ওপর থেকে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব সেই জিরে আর মৌরি র্যাশ করা সেই গুঁড়োটাকে। তার উপরে দিয়ে দেব আমি কিছুটা চাট মশলা। আর ঘরে যেহেতু আমার ভুজিয়া ছিল না, তাই আমি কিন্তু চানাচুরটাই ইউজ করেছি। তবে তোমরা ভুজিয়া দিয়ে করলেই বেশি ভালো লাগবে খেতে।
তো দই বড়া কিন্তু আমার ফাইনালি রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে তো লাইক করো, কমেন্ট করো, আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল অন্য একটি খুব সুন্দর ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার সঙ্গে থেকো।